100 টাকা 100 টাকা 100 টাকা। এই রিক্সাগুলো এমন ভাবে রাখে এখানে। মামা দেখি একটু যাইতে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আজকে 18 তারিখ অফিসের জন্য বের হয়ে গিয়েছি। এখন কামারবাড়ি মোড় থেকে বাসে উঠতে হবে। আজকে মেইনলি আইডিবিতে যাব। বাসে উঠে গিয়েছি। বাস অলমোস্ট পুরোটাই ফাঁকা। বিয়ঙ্গ বাস। মেট্রো হওয়ার পর থেকে এই লাইনে বাস ফাঁকাই থাকে সকাল সকাল। চলে আসছি আগারগাঁও আইডিবি সামনে। বাস থেকে নেমে গেলাম মাত্র। আজকে প্রচুর বাতাস হচ্ছে, জন্য গরমটা তেমন ফিল হচ্ছে না, যদিও টেম্পারেচার অনেক বেশি, 38 বা 36 কত দেখলাম। বাতাস হওয়ার কারণে আসলে এটা ফিল হচ্ছে না। চলে আসলাম আমরা ঢুকে গেছি। চলে আসলাম মিলন ভাই, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। এখন 2:53, লাঞ্চ করতে যাব। লাঞ্চ টাইম এখন। দুপুর টাইমে আইডিবি ফাঁকাই ছিল। আইডিবির এই লিফটের কথা আমি অন্য আরেকটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, যে এটা আমার জীবনের দেখা সব থেকে স্লো লিফটগুলোর মধ্যে একটা। এটার যে স্পিড, সেটা থেকে মানুষ হেঁটে উপরে উঠতেও পারে এবং নামতেও পারে। গলায় ঠান্ডা লাগছে, এর জন্য এই অবস্থা। বাইরে তো অনেক গরম আজকে, দেখা যাক আর কি। আইডিবির ভিতরে তো আসলে বোঝা যায় না কেমন ঠান্ডা না গরম, কি অবস্থা। বাইরে গেলে আসলে বুঝতে পারবো কেমন ঠান্ডা না গরম, কি অবস্থা। ওরে ভাই যে ভাই, কঠিন গরম, কঠিন গরম, মানে কঠিন গরম। এই জায়গাটায় প্রোডাক্ট লোড করে। বের হচ্ছে এখন। সন্ধ্যা হয়ে গেছে বাইরে। তো সামনের গেট দিয়ে বের হয়ে যাব। এই গেট দিয়ে রাস্তা কাছে, মেট্রো রেল কাছে, সবকিছুই কাছে। এখানে প্রত্যেক হাউসের নাম্বার এখানে দেওয়া আছে, কোন কোন হাউস। ও মাই গড, বাইরে বের হওয়ার সাথে সাথে আমার চশমাটা গোলা হয়ে গেছে, আমি কিছু দেখছি না। প্লাস এত গরম, ও নো, আজকে তো প্রচুর গরম ভাই। এখন ওপারে পার হব আমি। এখন যে মেট্রো রেলের উপর দিয়ে পার হয়ে ওপার দিয়ে নেমে যাব। যে ওই সিঁড়িটা আছে, এটা বেসিক্যালি আমি ফ্লাইওভার হিসেবে ইউজ করি অনেক আগে থেকেই, একদম শুরু থেকে, যখন মেট্রো রেল শুরু হয়েছে তখন থেকেই। শাহবাগের ওখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, ওখানে যে মেট্রো স্টেশনটা আছে ওইটায় ফ্লাইওভারের সাথে অ্যাড করে দিয়েছে। ভুল বলে ফেলছি, ফ্লাইওভার ঠিক না, এটা হবে হচ্ছে ফুট ওভার ব্রিজ। আর এই রিক্সাগুলো এমন ভাবে রাখে এখানে। মামা দেখি একটু যাইতে দাও।
মানুষজন যাওয়ার জায়গা দিবে না। রিক্সাগুলো এমন ভাবে এখানে রাখে যাতায়াত করাই যায়। কি অবস্থা রিক্সা, খুবই বিরক্তিকর। বাচ্চাদের ভালোভাবে ধরে ওপার থেকে উঠে এপারে চলে আসলাম। এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনী জাদুঘর, রাতের বেলা দেখা যাচ্ছে না। এখান থেকে বাসে উঠে আমি চলে যাব খামার বাড়ি। ও মাই গড, এখানে তো অনেক খাবারের দোকান টোকান দেখতে পাচ্ছি। স্বাধীন 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 এই স্বাধীন। বাসের জন্য এখন ওয়েট করব, দেখা যাক। ওদিকে খামার বাড়ি, যে আগারগাঁও স্টেশন। অলমোস্ট চলে আসছি, খামার বাড়ি চলে আসছি অলমোস্ট। খামার বাড়ি এসে গেছি, ঠিকঠাকই আছে। এই যে এদিকে মেট্রো রেল, খামার বাড়ি ইনস্টিটিউট। যে চলে আসছি, এখন রাস্তাটা পার হতে হবে। রাস্তা পার হয়ে বাসার দিকে যাব। রাস্তা পার হওয়া আসলেই টাফ। এই সিগন্যাল না ওই সিগন্যাল, কোন সিগন্যাল যে খোলা, এখান থেকে ভেরি কনফিউজিং সিগন্যাল এখানে। যে কোনটা ছেড়ে কোনটা ছাড়া আমি তো কিছু বুঝতে পারছি না। ভ্যানের মতো আমিও ঢুকে যাব এখন গাড়ি। ও তো রাস্তা পার হয়ে গেলাম। ইস্পাহানি আই হসপিটাল এটা। তো এই জায়গায় রাস্তা পার হওয়াটাও একটু টাফ। এক্সপ্রেসওয়ে এখানেই শেষ হয়েছে আপাতত। এই সাইডেরটা কানগেটের যে সাইডটা নেমেছে, এখান থেকে রাস্তা পার হওয়া একটু টাফ। বিশেষ করে যে লেগুনার ড্রাইভাররা তো ফর্মুলা কারে রেস করার জন্য পারফেক্ট। একশো টাকা 100 টাকা 100 টাকা। এখানে একটা মোটরসাইকেল গ্যারেজ আছে। আমার যখন বাইক ছিল আমি এখান থেকে ঠিক করতাম খামার বাড়ি মোড়ে। এই যে ময়লার পাশেই আছে। ইমার্জেন্সি বাইক কারো যদি এই এলাকায় নষ্ট হয়ে যায়, এটা ছাড়া আপনাদের কাছে আর কোনো সলিউশন নাই। আর যেতে হবে স্কয়ার হাসপাতালের ওখানে একটা গ্যারেজ আছে। আর মোহাম্মদপুর কৃষি মার্কেট না, টাউন হলে যেতে হবে। টাউন হলে গেলে আপনারা সলিউশন পাবেন বাইকের গ্যারেজ টুকটাক ঠিক করার জন্য। এছাড়া আপাতত এই এলাকায় কোনো সলিউশন নাই।